$29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে এমন একটি প্রতিষ্ঠানকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে যার নাম কেউই শুনেনি। আমার নামে আসে এগুলো, আমি এলাম এটার মডারেটর। ওই প্রতিষ্ঠানে মাত্র 2 জন লোক কাজ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি বক্তব্য নিয়ে তোলপাড় চলছে। দেশে তো বটেই, বিদেশ থেকেও অনেকে জানতে চাইছেন গণতন্ত্র শক্তিশালী করতে আমেরিকা থেকে এত বড় তহবিল পেয়েছে কোন প্রতিষ্ঠান। আমি তো 2013 সাল থেকে কাজ করি। আচ্ছা, 13 সাল থেকে? হ্যাঁ, আমি 13 সাল থেকে কাজ করি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী আলোচনা চলছে। আগ বাড়িয়ে বড় অঙ্কের মার্কিন ডলার পাওয়া বেসরকারি প্রতিষ্ঠানের সম্ভাব্য নামও লিখে দিচ্ছেন কেউ কেউ। আলোচিত মানবাধিকার সংস্থা থেকে শুরু করে দীর্ঘদিন ধরে গণতন্ত্রের পক্ষে সক্রিয় বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা পরিচালিত বিভিন্ন এনজিওর নামও আসছে সন্দেহের তালিকায়। যেহেতু আমার সাথে অনেকদিন আগে থেকে যোগাযোগ, তো মাঝে মাঝে ওরা আমাদেরকে ফান্ড দেয়। এই অবস্থায় বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 2,90,00,000 বা $29 মিলিয়ন পাওয়া প্রতিষ্ঠানের নাম। বক্তৃতায় ট্রাম্প যেমনটা বলেছেন, মোটা অঙ্কের তহবিল পাওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানটি আসলেই তেমন পরিচিত নয়। গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণ করতে বাংলাদেশি টাকায় প্রায় 350 কোটির তহবিল পাওয়া এই প্রতিষ্ঠানের নাম মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভ, সংক্ষেপে MGR। আমার তো কোনো অর্গানাইজেশন নেই, আমি কোথা থেকে ফান্ড পাবো? যার পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম। আর সদস্য হিসেবে আছেন একই বিভাগের আরেক সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুল হাসান। গুগল সার্চে MRGর একটি ওয়েবসাইটের লিঙ্ক পাওয়া গেলেও সেটি নিষ্ক্রিয় দেখা গেছে। তবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ সক্রিয় রয়েছে। সেখানে পাওয়া তথ্য অনুসারে MRGর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে প্রতিষ্ঠিত একটি মাল্টিডিসিপ্লিনারি গবেষণা প্রতিষ্ঠান। তবে এটি সামাজিক বিজ্ঞান অনুষদ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো প্রতিষ্ঠান কিনা সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে কথা বলতে অপারগতা প্রকাশ করেন MGR এর সদস্য ডক্টর মোহাম্মদ বদরুল হাসান। এর পরিচালক আইনুল ইসলামের কাছে গেলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। USAID থেকে তার প্রতিষ্ঠান সরাসরি কোনো অর্থ পায়নি বলে তিনি দাবি করেন। ইউএসএ যারা রেজিস্ট্রেশন আছে তারা পায়, যেমন ধরো DI পায়, IRI পায়, IFS পায়, এরকম অনেক MSI বিভিন্ন নামের অর্গানাইজেশন আছে। ওরা পরে ধরো আমাদেরকে বিভিন্নভাবে ছোটখাটো সাপোর্ট দিতে পারে, মানে এটা ডিপেন্ড করে হচ্ছে ওদের রিকোয়ারমেন্টের উপর। কিন্তু যে $29 মিলিয়ন তো ট্রাম্প নিজেই রেফারেন্স দিচ্ছে এবং উনি বলেও দিচ্ছে যে এই প্রজেক্টের নাম এটা। যদিও MGR এর ফেসবুক পেজে তথ্য অনুসারে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে MGR এর বিভিন্ন কর্মসূচিতে পৃষ্ঠপোষক হিসেবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক দ্য ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম বা IFES এর পাশাপাশি USAID বাংলাদেশের নাম ও লোগো ব্যবহার করা হয়েছে। ফেসবুক পেজে তথ্য অনুসারে তরুণ গণতান্ত্রিক নেতৃত্ব উৎসাহিত করতে MGR 2022 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট 544টি কর্মসূচি আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে কর্মশালা, প্রশিক্ষণ, সংলাপ, সামিট, অ্যাকশন প্রজেক্ট ও ক্যাম্পেইন। এসব কর্মসূচিতে তরুণ অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের 10,264 জন। আমি তখন কাজ করতাম ক্যান্ট ইউনিভার্সিটি বেলজিয়ামের সাথে, তারপরে UNDP-র সাথে, ছোট ছোট কাজ আর কি, মানে এগুলোর ওই অর্থে কাজ বলে না।